নেইমার ছিলেন ব্রাজিলের মধ্যমণি, হ্যাজার্ড ছিলেন বেলজিয়ামের সোনালী প্রজন্মের সেরা তারকা। অথচ সময়ের সাথে দুইজন পথ হারিয়েছেন। একইভাবে হারিয়ে গেছেন ব্রাজিলের ফিলিপে কুতিনহো, জার্মানির মারিও গোর্জে ও ফ্রান্সের পল পগবা সহ অসংখ্য প্রতিভাবান ফুটবলার। নিজেদের প্রতিভার কদর না করা, টাকা পয়সার হিসেব নিকেশ আর বারবার চোটে পড়ার কারণে এসব ফুটবলাররা সামর্থ্যের সেরাটা দিতে পারেননি। অসময়ে ঝরে পড়া এই প্রতিভাবানদের সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রতিভার সবচেয়ে নিদারুণ অপচয় করা ফুটবলারদের কথা বলা হলে সবার আগে আসবে নেইমারের নাম। কারণ আর কিছুই নয়, বারবার ইনজুরিতে পড়ে লম্বা সময়ের জন্য ছিটকে যাওয়া, চোটগ্রস্ত সময়ে অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং আর্থিক লাভের জন্য অসময়ে ক্লাব পরিবর্তন। ব্রাজিলিয়ান এ জাদুকর সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছিলেন 2014 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বড়সড় চোটে পড়ে। এরপর থেকে তিনি কখনোই একটানা খেলে যেতে পারেননি। ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে অনেক কিছু করা সম্ভব ছিল, সেটাও হেলায় হারিয়েছেন পিএসজিতে গিয়ে। তবে পিএসজিতেও থিতু হতে পারেননি। সেখান থেকে আল হিলালে যোগদানের মাধ্যমে নেইমার মূলত তার প্রতি ভক্তদের সব আশায় জল ঢেলে দিয়েছেন। কিংবদন্তি জিয়ান লুইজি বুফন বলেছিলেন, নেইমার এমন খেলোয়াড় যার কমপক্ষে 5টি ব্যালন থাকা উচিত ছিল। অথচ ব্যালন তো দূরে থাক, মাত্র 33 বছর বয়সে নেইমার এখন নিজেকে হারিয়ে খুঁজছেন। ওদিকে বয়সটা যখন মাত্র 32 বছর, তখনই পেশাদার ফুটবল থেকে নিজেকে সরিয়ে নেন বেলজিয়ামের তারকা ইডেন হ্যাজার্ড। অথচ ওই বয়সে ফুটবল দুনিয়া কাঁপায় অনেক ফুটবলার। হ্যাজার্ড ছিলেন বেলজিয়ামের সোনালী প্রজন্মের স্বপ্ন সারথি। তার নেতৃত্বে ব্রাজিলকে হারিয়ে 2018 বিশ্বকাপে সেমিতে পৌঁছেছিল তারা। ক্লাব ক্যারিয়ারে চেলসির হয়ে হ্যাজার্ড ছিলেন অপ্রতিরোধ্য। 2012 সালে চেলসিতে নাম লিখিয়ে সেখানে 7 মৌসুম খেলেছিলেন। ব্লুজদের হয়ে 2টি প্রিমিয়ার লিগ ও 2টি ইউরোপা লিগ সহ মোট 6টি শিরোপা জিতেছিলেন। 2019 সালে অনেক প্রত্যাশা নিয়ে ইংলিশ ক্লাব চেলসি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন। তার জন্য লস ব্লাঙ্কোরা খরচ করেছিল $11 কোটি। কিন্তু মাদ্রিদের হয়ে তিনি 4 মৌসুমে মাত্র 76 ম্যাচ খেলতে পেরেছেন। এর কারণ ছিল চোট ও ফর্মহীনতা। তবে পল পগবার ব্যাপারটা ছিল ভিন্ন। ফ্রান্সের বিশ্বকাপ জয়ী এই ফুটবলার ছিলেন বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল খেলোয়াড়দের একজন। 2016 সালে জুভেন্টাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার পরই তার পতনের সূচনা। উচ্ছৃঙ্খল জীবনে অভ্যস্ত হয়ে ওঠা ফরাসি এই তারকা খ্যাতির চূড়া থেকে নিজের ধ্বংসটাও এক প্রকার দেখে ফেলেছিলেন। টেস্টে পজিটিভ হয়ে 2023 সালের সেপ্টেম্বরে সব ধরনের ফুটবল থেকে সাময়িক নিষিদ্ধ হন পগবা। পরে তদন্ত শেষে নিষিদ্ধ দ্রব্য সেবনের সত্যতা মেলায় 2024 সালের ফেব্রুয়ারিতে তাকে 4 বছরের জন্য নিষিদ্ধ করা হয়। এরপর আপিলের পরিপ্রেক্ষিতে সে শাস্তি কমিয়ে আনা হলে 2025 সালের জুনে তিনি নতুন ক্লাব AS মোনাকোতে সাইন করেন এবং কান্নায় ভেঙে পড়েন। অবশ্য আগের পগবাকে কতটা দেখা যাবে সেটা এখনো অনিশ্চিত। ব্রাজিল ভক্তদের কাছে নেইমারের মতো আরেক আফসোসের নাম কুতিনহো, যাকে ভক্তরা আদর করে বলতো জাদুর কৌটা। প্রতিভা থাকলে যে বড় খেলোয়াড় হওয়া যায় না, কুতিনহো তার জলজান্ত প্রমাণ। মেসি সুয়ারেজের পাশে খেলবেন বলে ছেড়ে দিয়েছিলেন লিভারপুল, আর সেটাই তার জন্য কাল হয়েছিল। ক্লপের অধীনে দুর্দান্ত কৌটা বার্সায় মানিয়ে নিতেই হিমশিম খেয়েছিলেন। এরপর ধারে বায়ার্ন হয়ে আবার বার্সায় ফিরেছিলেন। লাভের লাভ কিছুই হয়নি। শেষ পর্যন্ত ইউরোপ ছেড়ে জায়গা হয় ব্রাজিলিয়ান লিগে। অনেকটা একই হাল হয়েছে আরেক ব্রাজিলিয়ান অস্কারের। 2014 বিশ্বকাপে অস্কার ছিলেন ব্রাজিলের অন্যতম সদস্য। তার রকেট গতির এক একটি শট সমর্থকদের পুলকিত করত। চেলসিতে সেরা সময় কাটানো এই ফুটবলার মাত্র 28 বছর বয়সে ইউরোপ ছেড়ে পাড়ি জমিয়েছিলেন চীনে। তখন থেকে তার হারিয়ে যাওয়া। শেষ করা যাক জার্মানির রূপকথার নায়ক মারিও গোর্জেকে দিয়ে। জার্মানিকে 2014 বিশ্বকাপ জিতিয়েছিলেন, কিন্তু এরপর অন্যদের মতো ধারাবাহিক হতে পারেননি। এখন গোর্জের বয়স 33। পেশাদার ফুটবল দলে থাকলেও ভবিষ্যতে জার্মানির দলে আর দেখা যাবে কিনা সেটাও অনিশ্চিত। এভাবে প্রতিভাবান এই ফুটবলাররা অকালে আড়ালে চলে গেছেন।